লাইফে একজন নিজের মানুষ থাকা দরকার, একদম নিজের। হুটহাট মন খারাপ হলে কোনো দ্বিধা ছাড়াই তাকে সব মনের কথা বলা যায়। এমন একটা মানুষ থাকা প্রতিটা মানুষেরই দরকার, কিন্তু এই রকম মানুষ আপনি বর্তমান সমাজে কোথায় পাবেন? বর্তমান সমাজটা তো স্বার্থের খেলায় চলে। স্বার্থ যেখানে আছে, বর্তমান মানুষেরা সেখানেই আছে। এখানে আপনি কাউকে মনের কথা বলার মতো পাবেন না। তাই নিজের মনের কথা নিজের মনেই কুরে কুরে খাবেন, তাও আপনি জীবনে শান্তি পাবেন। যখন এই নিজের মনের কথা আপনি অন্যকে বলতে যাবেন, আপনার জীবনের মনে দুঃখটা তখনই নেমে আসবে। বিশ্বাস না হলে কাউকে এভাবে বলিয়ে দেখেন নিজের মনের সব কথা। সে কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর 10 জনকেও পাশে বলিয়ে দিবে। এক বলি কবে তুই বলিস না, আমি ওর কাছে শুনছি। ওক বলি কবে তুই বলিস না, আমি ওর কাছে শুনছি। এভাবেই কিন্তু আপনার কথাগুলো প্রচার হয়ে যাবে, আর আপনি বুঝতেই পারবেন না। আপনি ভাববেন আপনি যাকে বিশ্বস্ত মনে করে বলেছিলেন, সে আপনার তলে তলে কিন্তু ক্ষতিটা করেই ফেলছে। তাই নিজের মনের কথা নিজের মধ্যেই রাখুন। যতই আপনার মনটা ভেঙে যাক, মনের মধ্যে কষ্ট থাক, তবু মানে আপনি মনে করবেন কাউকে যদি আমি বলতে পারতাম, তাহলে মনে হয় আমার মনের কথাগুলো একটু হলেও আমার মনটা হালকা হতো। কিন্তু না, এই ভুলটা কখনোই করবেন না। আপনি দেখবেন আপনার বাবার বাড়ির কথা আপনার স্বামীকে বলবেন, বা আপনার যে কোনো আত্মীয় স্বজনের কথা আপনার স্বামীকে বিশ্বাস করে বলবেন, সে কিন্তু সব কথাগুলো শুনে নেবে। কিন্তু যেদিন আপনার সঙ্গে ঝগড়া ক্যাচাল লাগবে, ওই কথাটাই কিন্তু আগে বলবে। তাই এই পৃথিবীতে নিজের মনের কথা বলার মতো কোনো বিশ্বাসী মানুষ নাই ভাই, কোনো বিশ্বাসী মানুষ নাই, শুধু নিজের মন ছাড়া। তাই নিজের মনের মধ্যে নিজের সবকিছুই রাখবেন, গোপনেই থাকবে, কোথাও প্রকাশও হবে না। কারণ যতদিন আপনি বেঁচে থাকবেন, ততদিন মানুষের কাছে আপনি অবহেলিত, অসম্মানিত, মানুষের কাছে বোঝা হয়ে থাকবেন। যেদিন দেখবেন আপনি মারা যাবেন, আপনি আর কথাগুলো শুনতে পাবেন না, সেদিন দেখবেন মানুষ আপনার জন্য প্রশংসা করবে, মানুষ আপনার জন্য কাঁদবে, ইস লোকটা কত ভালো ছিল, ইস রে কত না ভালো ছিল। আর আপনি যখন বেঁচে ছিলেন, আপনি খাইছেন কি নাই খান, আপনাকে এক মুঠো ভাত দেওয়ার মানুষ নাই। এটাই হলো কথা, বুঝছেন? তাই বেঁচে থাকতে আপনারা মানুষকে কদর করেন, মানুষকে সম্মান করেন। মানুষ যদি কেউ তার মনের কথাটা আপনাকে অজান্তে বলেও ফেলে, অবশ্যই কথাটা গোপনে রাখার চেষ্টা করবেন। মানুষটাকে সম্মানে রাখবেন, কারণ মানুষ তো একজনকে বিশ্বাস করেই মনের কথাগুলো বলে। সেই বিশ্বাস যদি ভাঙেন, তাহলে হাদিসে আসেই তো, আপনারা জানেন, বিশ্বাস ভাঙা কারো মন ভাঙার মসজিদ ভাঙা কিন্তু একই কথা। তাই কারো মন নিয়ে খেলা করবেন না, কারো মনের অন্তরের কথাগুলো নিয়েও খেলা করবেন না। যদি আপনি অন্যের কথাগুলো গোপন রাখতে পারেন, তাহলে আপনার কথাও স্বয়ং আল্লাহ তাআলা গোপন রাখবে। এভাবে চলার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।